সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মাল্টি টেকনোলজির পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে কথা বলছি সিম্ফনির একটি নতুন স্মার্টফোন। এটির মডেল হলো G10, আর এই G10 এর যে কনফিগারেশন দেওয়া হয়েছে মাত্র 4290 টাকার মধ্যে আপনারা এই ফোনটিতে পাবেন 4G অপশন। তো 4G অপশনের কারণে অনেক আকর্ষণীয় হবে এই ফোনটি। তো বন্ধুরা, আমি যদি আরও দুটি ফোনের সাথে আপনাদের একটু দেখা করিয়ে নিই, সেটা হচ্ছে যে 105 V105 আর এইটি হচ্ছে V141। তো এই দুটি ফোনের প্রাইসও কিন্তু 4500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু সেম কনফিগারেশন দেওয়া হয়েছে। তো আমি এই বিষয়েও কিছু পরামর্শ দিব আপনাদের, যে কোন ফোনটি আপনাদের জন্য ভালো হবে 4500 টাকার মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা শুরুতেই এটার কনফিগারেশন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে নিব। তো আমরা ডিসক্রিপশনের বিস্তারিত দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখে নিন। তো এই বাজেটের মধ্যে এখানে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 9 পাই, এটা গো এডিশনে থাকছে এবং এখানে দেওয়া হয়েছে 5 ইঞ্চি FWVGA ডিসপ্লে। বন্ধুরা, আপনারা এই ফোনটিতে কিন্তু আইপিএস ডিসপ্লে পাচ্ছেন না, যেটা মূলত এখানে দেখতে পাচ্ছেন 105.5 যে মডেলটি আছে এটিতে কিন্তু সরাসরি এইচডি আইপিএস ডিসপ্লে ব্যবহার করেছে 4500 টাকার মধ্যে। শুধুমাত্র এটাতে দেখতে পাচ্ছেন যে এখানে 4G দেওয়া হয়নি, এই কারণেই কিন্তু এখানে দামের বা কনফিগারেশনের বা চাহিদার তারতম্য আমরা লক্ষ্য করব। এখানে দেখতে পাচ্ছেন 1.4 GHz প্রসেসর এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে এবং রিয়ারে থাকছে 5 মেগাপিক্সেল ক্যামেরা এবং 8GB ফোন স্টোরেজের সাথে থাকছে 1GB র্যাম, 2000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 4G থাকছে, 3G এবং ওটিজি সাপোর্ট করবে, মানে পেন ড্রাইভ লাগালে কিন্তু সাপোর্ট করবে। গ্র্যাভিটি সেন্সর আছে, ফেস আনলক আছে এবং ডুয়েল 4G, দুটি সিমেই কিন্তু আপনারা 4G সাপোর্ট করবে এবং ভোল্টি এনেবল নেটওয়ার্ক ডিপেন্ডেন্ট। আমরা দেখে নিলাম এটার কনফিগারেশন। এবার আনবক্সিংয়ের মাধ্যমে দেখে নিব বক্স কন্টেন্ট। প্যাকেটটি খুললে আমরা পেয়ে যাচ্ছি মেন সেটটি। তো আমরা এটার যে কন্টেন্টগুলো আছে এক এক করে দেখে নেব। আমরা শুরুতে একটি চমক দেখতে পাচ্ছি, সিম্ফনির মাত্র 4500 টাকার একটি ফোনের সাথে কিন্তু এখানে সফট একটি কেস দেওয়া হয়েছে এবং এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ক্রিস্টাল ব্যাকপার্ট দেওয়া হয়েছে এর সাথে। এরপরে থাকছে একটি নর্মাল হেডফোন, একটি মাইক্রো ইউএসবি চার্জিং কেবল থাকছে, চার্জিং অ্যাডাপ্টার থাকছে এই ফোনটির সাথে। এবার আমরা দেখতে পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল সাথে ওয়ারেন্টি কার্ড থাকছে এটার, যেটার মাধ্যমে আপনারা 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন সিম্ফনির কাছ থেকে। সব শেষে পাচ্ছি একটি 2000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তো আমরা এখন ফোনে চলে আসব, দেখব এই ফোনটির গেটআপ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, G10 এই ফোনের মডেলটি এবং এটার যে গেটআপ ব্ল্যাক কালারে আমরা পাচ্ছি এই ফোনটি। তো এখানে দেখতে পাচ্ছেন এটার ফ্রন্টে আমরা ফ্ল্যাশ লক্ষ্য করছি, ফ্রন্টে ফ্ল্যাশ আছে। তো আমরা যদি বিস্তারিত এর যে অবস্থানগুলো আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা নিই। এটার পেছন সাইডে মিডিলে থাকছে ক্যামেরার অবস্থান, যেটা 5 মেগাপিক্সেলের, ঠিক তার নিচে থাকছে ফ্ল্যাশের অবস্থান এবং এটির মডেল G10 এবং একটু নিচে আসলে স্যামফনির ব্র্যান্ডিং, স্যামফনি লেখাটি এবং একটি স্পিকার দেখতে পাচ্ছেন নিচের দিকে এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটি ক্র্যাচিং ডিজাইনের এখানে ডিজাইন করা হয়েছে আর কি। ডান সাইডে থাকছে ভলিউম রকার্স এবং ঠিক তার নিচে থাকছে পাওয়ার বাটন এবং নিচের দিকে আমরা যদি লক্ষ্য করি শুধুমাত্র এমআইসি থাকছে নিচের দিকে, বাম সাইডে কোনো কিছুই থাকছে না। টপে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি 3.5mm অডিও জ্যাক এবং মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট। তো ফোনটির থিকনেস সম্পর্কে যদি ধারণা নিতে চান সেক্ষেত্রে আমি একটু দেখিয়ে দিই এই ফোনটির থিকনেস। মোটামুটি সিমসাম ডিজাইনের এবং বেশ শক্তই মনে হচ্ছে এই ফোনটি। তো এখানে যেহেতু FWVGA ডিসপ্লে দেওয়া হয়েছে, আমরা চালু করার মাধ্যমে দেখে নেব। তার আগে দেখে নেব সিমের অবস্থান। তো আমরা পিছন সাইড খুলে নিলাম, দেখতে পাচ্ছেন একটি মাইক্রো সিম এবং একটি ন্যানো সিম এবং 32GB পর্যন্ত সাপোর্টেড একটি এসডি কার্ডের স্লট দেওয়া হয়েছে। তো আমরা ব্যাটারি লাগাবো এবং ফোনটি ওপেন করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফোনটি ওপেন হয়ে গেছে এবং এটার যে অ্যান্ড্রয়েড 9 পাইয়ের যে অপারেটিং সিস্টেম এখানে আছে তার ইন্টারফেস এখানে লক্ষ্য করছেন এবং এখানে যেটা আমি মনে করেছিলাম যে এটার হয়তো ডিসপ্লেতে বেশি নেগেটিভিটি থাকবে, কিন্তু খুব বেশি নেগেটিভিটি আমি এখানে লক্ষ্য করতে পারছি না, খুবই হালকাই বলা যায় আর কি। তো এটা নিচের দিকে দেখতে পাচ্ছেন নেভিগেশন বাটন, এটা ঠিক ডিসপ্লের বাহিরে থাকছে এবং খুব ভালো পজিশনেই থাকছে এটি বলবো আমি। আর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরার অবস্থান 5 মেগাপিক্সেলের ক্যামেরা, এটার যে থিকনেস এবং এখানে যে ওয়েট বলা যায় অনেক ভালো এই ফোনটির। তো আমরা যদি এই ফোনটির ক্যামেরা একটু শো করি তাহলে দেখতে পারবো, যেহেতু খুবই কম বাজেটের একটি ফোন, মাত্র 8GB এটার ফোন স্টোরেজ এবং এখানে থাকছে র্যাম 1GB।
তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ফোনটির ক্যামেরা দিয়ে উঠানো কিছু ছবি, যদিও আমার কাছে একেবারেই পারফেক্ট মনে হয়নি, তারপরেও বোঝার সুবিধার্থে আপনাদের সাথে শেয়ার করলাম। ইন্টারনেটের জন্যই 4G যেহেতু বলা হচ্ছে, কারণ এই বাজেটের মধ্যে আরও দুটি ফোন আছে যেটা নিয়ে আমি শেষে আপনাদের সাথে কথা বলছি। তো সেক্ষেত্রে যদি আমরা এটার ক্যামেরা সম্পর্কে বলি, খুবই লো কোয়ালিটির একটি ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা এখানে কিন্তু আপনারা ওইভাবে বুঝতে পারছেন না, তবে একটি লো কোয়ালিটির এখানে 5 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা কিনা দাম হিসাবে একটু তুলনামূলক লোই বলবো আমি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার যে আরও সেটিংগুলো আছে এইগুলো নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। এখানে যদি আমরা যাই, যে দেখতে পাচ্ছেন কালারফুল যে মেনু এখানে এসে গেছে, সিস্টেমে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাবাউট ফোন G10 এটার মডেল, এবং এখানে যদি আরও কিছু তথ্য আপনারা দেখতে চান যে এই সেটের কিন্তু স্পিডের দিক থেকেও কিছুটা বেশি হবে। এখানে আমরা লক্ষ্য করছি 1.4 GHz কোয়াড কোর প্রসেসর দেওয়া হয়েছে এই ফোনটিতে, এবং জিপিইউ থাকছে মালি T820, আর এখানে র্যাম থাকছে 1GB, 2000 mAh ব্যাটারি, এবং এখানে 8GB ফোন স্টোরেজের মধ্যে আপনারা অ্যাভেলেবেল পাবেন 4.59GB। তো এটার কনফিগারেশন নিয়ে আর কিছু বললাম না, কারণ ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন। যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম, আমি আরও দুটি সেটের মডেলের কথা বলেছিলাম। V105 এটাও 4500 টাকার মধ্যে পেয়ে যাবেন, এবং এটা হচ্ছে V141। এই দুটি ফোনই আপনারা 4500 টাকার মধ্যে পেয়ে যাবেন, সাথে নতুন একটি ফোন যেটা G10 এটাও অ্যাড হয়েছে। এগুলোর মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে এটাতে 4G আছে, এগুলো কিন্তু শুধু 3G ফোন। যারা এই বাজেটের মধ্যে ফোন নিতে চান, নেট চালাবেন বেশি, তারাই শুধুমাত্র G10 নিতে পারেন। বাকি যদি আপনারা V141 নেন, আমি ডিসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, V141 এবং V105 আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন। এই দুটি ফোনই কিন্তু 4500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে এটার কিছু অ্যাডভান্টেজ আছে, সেক্ষেত্রে আপনারা এখানে 5.5 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন, এবং 5 ক্যামেরা, 2500 mAh ব্যাটারি, যেটা ব্যাটারির দিক থেকে ভালো হবে। তবে এটার দুটিরই কিন্তু 1.3 GHz কোয়াড কোর প্রসেসর দেওয়া হয়েছে, এটার কিন্তু 1.4 GHz দেওয়া হয়েছে G10 এর। তো বন্ধুরা যারা নেট চালাবেন তাদের জন্য G10 একটি বেস্ট সেট হতে পারে, আর যারা নেট চালাবেন না, শুধু সিম্পল ইউজার, তারা কিন্তু V141 অথবা V105 নিতে পারেন। এ দুটি ডিসপ্লে কোয়ালিটি ভালো হবে G10 এর থেকে। যেহেতু অফিসিয়াল ইনফরমেশন আছে এটাতে ওটিজি সাপোর্ট করবে, সেক্ষেত্রে আমরা কিন্তু এটাতে ওটিজি আমরা দেখাতে চাই আপনাদের যে ওটিজি সাপোর্ট করছে কিনা। তো আমরা পেন ড্রাইভটি এখানে লাগিয়ে নিলাম, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাপোর্ট করছে, আমরা এখানে দেখে নেব। এটা কিন্তু একটি বড় সুবিধা যে এখানে ওটিজি সাপোর্ট করছে, এটা ভালো একটি বিষয়। এই দামের একটি ফোনে ওটিজি সাপোর্টেড পাচ্ছেন আপনারা। তো অনেক বিষয় ভালো থাকলেও এই ফোনটিতে ক্যামেরা খুব একটা ভালো দেওয়া হয়নি, আর বাজেট অনুযায়ী এখন কিন্তু 5.5 ইঞ্চি ডিসপ্লে এই বাজেটের মধ্যে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটার ডিসপ্লেটাও ছোট। অসুবিধার মধ্যে যে দিকগুলো আমার কাছে মনে হয়েছে, ব্যাটারি অ্যাম্পেয়ার কিন্তু কম দেওয়া হয়েছে, মাত্র 2000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।